এখানে দুটি অঙ্ক দেওয়া আছে এই 1/sec স্কয়ার a প্লাস 1/cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 আমাদেরকে প্রমাণ করতে হবে। এই আরেকটি অঙ্ক হচ্ছে যে 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a সমান 1 আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা যদি প্রথম অঙ্কটা লিখি, এই এক নম্বর অঙ্কটা হচ্ছে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার sec স্কয়ার a এটা লেখা যায়। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 1/sec স্কয়ার a প্লাস আমরা লিখি যদি এটা সমান লেখা যায় এই 1/sec স্কয়ার a ইজ ইকুয়াল টু আমরা জানি 1/cos স্কয়ার a প্লাস আমরা যদি প্লাস লিখি এই 1/cosec স্কয়ার ইজ ইকুয়াল টু 1/sin স্কয়ার 1/sin স্কয়ার a এটা সমান আমরা লিখতে পারি এই যদি আমরা ভগ্নাংশের উল্টে নেই তাহলে এটা আসে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a আমরা জানি একটা সূত্র আছে এই sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1। তাহলে এই যদি এই sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি 1 সমান আসে 1। তাহলে এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো। এটা সমান আমরা ডান পক্ষ লিখতে পারি ডান পক্ষ। এরপর যদি আমরা 2 নম্বর অঙ্কটা লিখি, এই দ্বিতীয় অঙ্কটা যদি লিখি তাহলে দ্বিতীয় অঙ্কের এই বাম পক্ষ সমান আমরা লিখলাম এই 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a এটা সমান আমরা লিখতে পারি আমরা যদি লিখি এই দ্বিতীয় সমান আসে 1/cos স্কয়ার আমরা এই cot স্কয়ার যদি ভাঙি লিখি তাহলে এই cos স্কয়ার a মাইনাস এই 1 আমরা cot স্কয়ার সমান জানি আমরা যদি জানি এরকম যে এই আমরা লিখি এই cot স্কয়ার ইজ ইকুয়াল টু আসে cos স্কয়ার বাই sin স্কয়ার a তাহলে আসে cos স্কয়ার a বাই sin স্কয়ার a এটা সমান আমরা পাই 1/cos স্কয়ার আমরা যদি লিখি 1/cos স্কয়ার a মাইনাস এটা যদি আমরা উল্টে নেই ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে আসে নিচে আসবে cos স্কয়ার এই হিসেবে cos স্কয়ার নিচে আসবে cos স্কয়ার a উপরে যাবে sin স্কয়ার a এরপর আমরা যদি লসাগু নেই এই cos স্কয়ার a উপরে আসে 1 মাইনাস এই sin স্কয়ার a তাহলে সমান আসে আমরা যদি লিখি এই অংশটুকু সমান আমরা পাই cos স্কয়ার আমরা এই অংশটুকু সমান যদি লিখি তাহলে আসে এই 1 মাইনাস sin স্কয়ার ইজ ইকুয়াল টু আসে cos স্কয়ার a আর নিচে আসবে এই cos স্কয়ার থেকে যাবে cos স্কয়ার a তাহলে এই সমান আসে উপরে নিচে কাটাকাটি গেলে সাথে শুধু 1 তাহলে আমাদের এই বাম পক্ষ সমান ডান পক্ষ 1 পেলাম। তাহলে কি হলো প্রমাণিত হলো।